নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়ো দিয়ে আর এই চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়ো দিয়ে আমি কী করে করি আপনারা দেখুন। রেসিপিটি কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করে দিই। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম জলটা আমার লাগবে, আর ততক্ষণে আমি এই চাল কুমড়োটা কেটে নেব। জলটা গরম হতে হতে একদম কচি চাল কুমড়ো, খোসাগুলো ফেলে দেবো। এই খোসাগুলো কিন্তু ফেলে দেবো না, ভাজা খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এই আগে এরকম করে কেটে নেব, তারপরে মেশিনে গ্রেট করে নেব, গ্রেটারে গ্রেট করে নেব। এই যে বন্ধুরা, চাল কুমড়োগুলো এরকম করে কেটে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে বড় দিকটা আছে, এই বড় দিকটা দিয়ে গ্রেট করব, ছোট দিকটা দিয়ে করব না, এই বড় জায়গাটা দিয়ে করব। তা হাত দিয়ে কেটে করলে অতটা ভালো লাগে না, গ্রেটার দিয়ে করলে না বেশি ভালো হয়। এই চিংড়ি শুটকি দিয়ে করলে এইভাবে করবেন, ভালো লাগবে। এই যে বন্ধুরা, এরকম নিয়ে নিয়েছি যে চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকিগুলো এখন এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি, এখন একটা বড় পাত্রে নিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আমি চাল কুমড়োটা কিছুক্ষণ মেখে রেখে দেবো, তাহলে চাল কুমড়োর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে। হাত দিয়ে এরকম একটু চটকে চটকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5-10 মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে। এই যে বন্ধুরা, এদিকে আমাদের চিংড়ি শুটকিটা ভাপানো হয়ে গেছে, হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নেব, কারণ চিংড়ি শুটকির মধ্যে অনেক বালি বালি থাকে, তাই জল দিয়ে ভালো করে ধুতে হবে। এই বন্ধুরা, শুটকি মাছগুলো আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, খুব ভালো করে ধুতে হবে, বারবার জল পাল্টে পাল্টে। এই বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে চিংড়ি শুটকিগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। দিয়ে এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দেবো ভালো করে ভেজে নেব শুটকি মাছগুলো। এখন এই যে বন্ধুরা, চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। এই জলগুলো এখন এইভাবে চাল কুমড়োটাকে হাত দিয়ে চেপে চেপে সব জল বের করে নেব। বের করে নিয়ে আলাদা পাত্রে রেখে দেব। সবগুলো চাল কুমড়ো আমি এরকম জল থেকে নিগড়ে তুলে নেব। এই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি।
এই যে বন্ধুরা রসুনগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর লচেরা কাঁচা লঙ্কা। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, তাই লবণটা কমই লাগবে। এটা জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম জল। এই যে বন্ধুরা এই পেঁয়াজ রসুন লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো মশলার পেস্ট, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি শুটকি মাছ। শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে দেবো। এই বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো এই চাল কুমড়ো, গ্রেট করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে এখন ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে। বন্ধুরা চাল কুমড়োটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু হবে। নেড়ে নেড়ে এরকম ভালো করে ভাজা ভাজা করতে হবে। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এই বন্ধুরা চাল কুমড়ো তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিয়ে দেবো অল্প চিনি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা চিনি খেতে ভালোবাসেন তারা দেবেন। এই যে বন্ধুরা হয়ে গেছে আমাদের চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়ো রেসিপি। এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। দেখুন তো কেমন লাগছে, দারুণ লাগছে না? এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, অসাধারণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খান। তাহলে বন্ধুরা দেখলেন তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর রেসিপি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারাও বাড়িতে বানিয়ে খান আর খেয়ে জানাবেন কেমন হলো, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। পুরো ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরপর দেখা হচ্ছে আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।